এজন্য দেখা যায় একজন মানুষের ইন্তেকাল হয়ে গেছে, বাড়ির মধ্যে তার কবর, তার ইয়েটা রাখা, লাশটা রাখা ঘরের মধ্যে, ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে, আব্বা জান আপনি কোথায় গেলেন আমাদেরকে ছেড়ে? বলে কি বলে না? আব্বা জান তো এখানেই আছে, কোথায় গেছে? বোঝা গেল এটা আব্বা জানের শরীর, আসল আব্বা জান আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্য কোথাও চলে গেছেন। ঠিক কি ঠিক না? প্রশ্ন হলো আমি আর আপনি কোথায় থাকি, এটা জানতে মন চায়? ঠিক আছে। এক, দুই হলো হাবলুল ওয়ারিদ কোথায় থাকে, কাকে বলে? এই দুটো জিনিস জানলে বোঝা যাবে আল্লাহ তাআলা আমার আপনার কতটুকু নিকটে। মানুষের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে, চলাফেরা করে, নড়াচড়া করে, এগুলো ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। রক্ত চলাচল যদি কোনো অঙ্গে বন্ধ হয়ে যায় তো সেখানকার নার্ভও অকেজো হয়ে যেতে থাকে, ওই জায়গাতে ওই অঙ্গটা অসাড় হয়ে যায়, বোধহীন হয়ে যেতে থাকে। এই যে রক্তগুলো আমাদের শরীরের আগায় আগায়, লোমকূপের গোড়ায় গোড়ায়, যেখানে যেখানে দরকার প্রতি মুহূর্তে পৌঁছচ্ছে, এই রক্তটা ছিটকে যায় হার্ট থেকে। হার্টের ভেতরে কিছু মোটা মোটা রগ আছে, এগুলো দিয়ে রক্তগুলো ছিটকে যায়, শরীরের শেষ মাথা পর্যন্ত যায়, আবার আরেকটা রাস্তা দিয়ে ঘুরে কয়েক দফায় পিউরিফাই হয়ে তারপরে সেটা চলে আসে কোথায়? আবার হার্টে। যেতে যেতে দূষিত হয়ে যায়, ফিরে আসার পথে আল্লাহ তাআলা ফুসফুসের মধ্যে নিয়ে, কিডনির উপর দিয়ে এনে, বিভিন্ন জায়গা দিয়ে এনে এটাকে পরিশোধন করে আবার দূষণ মুক্ত করে একদম পরিপূর্ণ অক্সিজেন ভরে তারপরে এটা আবার হার্টের কাছে ফেরত পাঠিয়ে দেয়। যে রাস্তাগুলো দিয়ে যায়, যে রগগুলো দিয়ে যায়, সেগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে আর্টারি। আর যে রগগুলো দিয়ে ফিরে আসে সেই রগগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ভেইন। আসার পরে একটা প্রশ্ন আসে, আপনি বলবেন রক্ত ফিরে আসলো, হার্ট আবার পাম্প করলো, আবার রক্ত ছিটিয়ে দিল, রক্ত আবার চলে গেল। হার্ট তো একটা গোশতের এবং রগের টুকরা, একটা গোশতের টুকরা কিভাবে নিজে নড়াচড়া করে? এই প্রশ্ন আছে কি আসে না? কিভাবে এটা রক্তটাকে ছিটায়? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে উপর দিকে একটা জায়গা আছে, যে জায়গাটাকে বলে এভি নোড, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। ওখানে ইম্পালস তৈরি হয়, স্পন্দন তৈরি হয়, আর ওই ধাক্কায় রক্ত সারা শরীরে ছিটকে যায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোডের ভিতরে স্পন্দন আর ইম্পালস কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে তার একটু নিচে আরেকটা জায়গা আছে যেটাকে এসএ নোড বলে, সাইনোঅ্যাট্রিয়াল নোড। ওই জায়গাতে প্রথম স্পন্দন তৈরি হয়, ওইটার ধাক্কায় এভি নোডের ভিতরে স্পন্দন হয় এবং তার মাধ্যমে রক্ত ছিটকায়। আবার সেই একই প্রশ্ন যে এসএ নোডের ভিতরে স্পন্দন আর ইম্পালস সর্বপ্রথম কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে যে হার্টের ভেতরে সূক্ষ্ম ছোট ছোট কিছু রগ আছে যেগুলো সাধারণ চোখে দেখা যায় না। ওগুলোর ভেতর দিয়ে 3 অণু সোডিয়াম ঢুকে অপর দিক থেকে 2 অণু পটাশিয়াম হয়ে বের হয়, এর মাধ্যমে তার মধ্যে ইম্পালস তৈরি হয়। আবার সেই একই কথা যে সোডিয়াম আর পটাশিয়াম এগুলো তো কোনো প্রাণী না, এগুলো স্বয়ংক্রিয়ভাবে কিভাবে যায় আর ঢুকে? মেডিকেল সায়েন্স বলে উই ডোন্ট নো, আমরা জানি না। এক কথায় এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোডের মধ্যে কিভাবে ইম্পালস তৈরি হয়, স্পন্দন তৈরি হয়, কিভাবে হরকত তৈরি হয়, এটা মেডিকেল সায়েন্স তার বিজ্ঞানের উৎকর্ষের চূড়ান্ত জায়গায় এসে বলছে জানি না। সেই জায়গাতে কোরআনে কারীম ১৫০০ বছর আগে তার কথা জানিয়ে দিয়েছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, ওরা আপনার কাছে জানতে চায় রূহ সম্পর্কে, বলে দেন রূহ হলো আমার রবের একটি আদেশ। এখানে আমর এবং আলমে খালকের ভিতরে পার্থক্য করা হয়েছে, তাফসীর করলে বোঝানো মুশকিল, এজন্য এদিকে যাব না।
যে জিনিসের সমাধান মেডিকেল সায়েন্স আজও দিতে পারে নাই, সেই জিনিসের সমাধান ১,৫০০ বছর আগে কোরআনে কারীম দিয়ে গেছে, ঠিক কিনা? ওই যে জায়গায় সর্বপ্রথম স্পন্দন তৈরি হয়, ওইখানে আমি আর আপনি থাকি। যখন মাওলার আদেশ হবে তখন ওখান থেকে বের হয়ে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে আমি আপনি কোথায় থাকি? হার্টের ভেতরে, ঠিক কি ঠিক না? এবার আসেন হাবলুল ওয়ারিদ কাকে বলে? ওই যে হার্টের ভেতরকার মোটা মোটা যে রগগুলা আছে না, যে রগগুলা দিয়ে রক্ত ছিটকে যায়, ওই রগগুলাকে হাবলুল ওয়ারিদ বলে। মাজাজান গলার ঘরের কাছে এই মোটা দুই রগকেও বলে। তাহলে হাবলুল ওয়ারিদ কি হার্টের বাইরে না ভিতরে? আসতে বলেন, ভিতরে। এবং আমি আর আপনি থাকি হার্টের বাইরে না ভিতরে? ভিতরে। তাহলে হাবলুল ওয়ারিদ এবং হার্টের ভেতরকার সেই আমি আর আপনি থাকার জায়গাটা একেবারে লাগালাগি। বাংলাদেশের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাক্তার মাহবুব মনসুর সাহেবের সাথে একবার দেখা হয়েছিল সাফা মারওয়াতে একসাথে সাই করার অবস্থায়। আমার এই আয়াতের ব্যাখ্যার জন্য এই জায়গাটা আমার দরকার ছিল, এই জন্য ওনাকে আমি জিজ্ঞেস করলাম এসএ নোড, সাইনোয়াট্রিয়াল নোড এবং মেইন আর্টারি, এই দুটার মাঝখানে পার্থক্য কতটুকু, হার্টের ভেতরকার কতটুকু দূরত্বে? উনি আমাকে বলছেন আগে বলেন আপনি এসএ নোড এভি নোড এটা কই থেকে শিখলেন? এটা তো আমাদের মেডিকেল সায়েন্সের হাই থটের টার্ম। এটা যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলেও বলতে পারবে না, যারা এটা নিয়ে গবেষণা করে তাদের মাথায় থাকে। সকলে পড়েছে ঠিক, মাথায় থাকবে না সবসময়। আমি বলো আপনাদের মতোই কারো কাছ থেকে জিজ্ঞেস করে জেনেছি, কারণ ডক্টর এসআর খান আমার সম্পর্কে নানা হন, প্রফেসর আলিমুজ্জামান সাহেব আমার মামা হন, তেনারা বাংলাদেশের বিখ্যাত হার্ট সার্জন। তেনাদের কাছ থেকে বিভিন্ন দিনের জেনেছি, জিজ্ঞেস করেছি। অতএব আমাদের তো পড়ালেখা করাই লাগে, আমরা তো সার্টিফিকেট নির্ভর পড়ালেখা করি না যে কাগজ একটা পেয়ে গেলাম বাস আর দরকার না, এটা দিয়ে চলবে। আমাদেরকে বলা হয় অর্ধশিক্ষিত, অথচ কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় সত্যিকার অর্থে তারাই পূর্ণ শিক্ষিত। কেন? তারা দুনিয়াও জানে, আখিরাতও জানে। আর যারা যে শিক্ষা দিয়ে শুধুমাত্র দুনিয়া জানা যায়, আখিরাতের জ্ঞান পরিপূর্ণ হয় না, সেটা কি দুই জগতের শিক্ষা হলো না এক জগতের শিক্ষা? এক জগতের শিক্ষা যদি থাকে তাহলে কি সেটা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? আফসোসের বিষয় হলো অর্ধ শিক্ষিতরা পূর্ণ শিক্ষিতদেরকে অর্ধ শিক্ষিত মনে করে। বুঝাইতে পারেনি মনে? পাগল আছে না পাগল, সুস্থ মানুষকে পাগল পাগল মনে করে। পাগলের দৃষ্টিতে সে সুস্থ, আর যে ব্যক্তি সুস্থ পাগলামি করে না তাকে সে কি মনে করে? পাগল মনে করে। বুঝেন নাই? পাগল কি বলে? তাকে যখন পাগলা গারদে ঢুকানো হয় সে বলে কি গোটা পৃথিবীটাই কি পাগল হয়ে গেল নাকি, আমার মতো সুস্থ একটাও দিচ্ছি না। বুঝেন নাই মনে হয়? এক ঘটনা শুনেছিলাম হযরত মুফতি দিলাওয়ার সাহেব দামাত বারাকাতুহুমের মুখে। এক বয়ানে উনি বলছিলেন যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এবং পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী দুজন গিয়েছেন পাগলা গারদে। তো মেন্টাল হসপিটাল দেখতে গিয়ে পরিদর্শনে যখন যাবে তো পাগলা গারদের যিনি ইনচার্জ উনি বলছেন, স্যার পাগলরা কিন্তু বেশি মানুষ একসাথে দেখলে খেপে যায়, এজন্য বেশি মানুষ যাওয়া যাবে না। তো ওনারা বলছেন কোনো গার্ড টার্ড দরকার নেই, তারা কোথায় আছে? তারা গারদের ভিতরেই আছে। তাহলে অসুবিধা নেই, আমরা দুজন গিয়ে দেখে আসতে পারবো, সাথে আপনারা থাকলেন। তো ইনচার্জ সাহেব এই দুজনকে সাথে করে নিয়ে যাচ্ছে। ইনচার্জকে তো পাগলা গারদের পাগলরা কেউ কেউ কিছুটা চিনে। এখন যাওয়ার পরে এক পাগল জিজ্ঞেস করছে, আপনারা কারা? তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী উত্তর দিয়েছেন যে আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর ইনি হলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, আপনাদেরকে দেখতে এসেছি। ওই পাগল মুখ ভিসকি মেরে বলে,
এখানে নতুন নতুন আসলে এরকম অনেকে অনেক কিছু কয়, কিছুদিন থাকলে ঠিকঠাক হয়ে যায়। এজন্য পাগলরা সুস্থদেরকে কি মনে করে? অর্ধ শিক্ষিত যারা, তারা পূর্ণ শিক্ষিতদেরকে অর্ধ শিক্ষিত মনে করে। কেউ যদি দেখবেন ইঞ্জিনিয়ার ডাক্তার হইলে আলেম ওলামাকে অর্ধ শিক্ষিত মনে করে না। আমার বাবা তো ইঞ্জিনিয়ার, আমার শ্বশুরও ইঞ্জিনিয়ার। এখানে আপনারা অনেক পেশাজীবী আছেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ প্রফেসর, কেউ মাস্টার, বড় বড় পদবীর মানুষ আছে। তারা কি আলেম ওলামাকে দেখলে অর্ধ শিক্ষিত মনে করে? করে না। দেখবেন যদি কেউ বড় ডিগ্রিধারী হয়ে আলেম ওলামাকে অর্ধ শিক্ষিত মনে করে আর বলে, তাহলে বুঝতে হবে আসলে ওই হলো অর্ধ শিক্ষিত, তার আখিরাতের জ্ঞান নাই, শুধু দুনিয়াটা লয়ে ফাল পারে, অস্থায়ীটা লয়ে লাফায়, স্থায়ীটার খবর নাই। ও তো আসলে হাফ শিক্ষিত না। কারণ আখিরাত আর দুনিয়ার জীবনের যদি তুলনা করা হয়, আখিরাত আর দুনিয়ার জীবনের তুলনা করলে বলেন তো দেখি, স্থায়িত্ব আর মেয়াদের দিক থেকে আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবনের শেষ কখন হবে পাওয়া যায় না, যে কোনো সময়। ঠিক কি ঠিক না? তাহলে তুলনায় অর্ধেক অর্ধেক করা যায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে কোরআনে কারীম এর ইলম যাদের কাছে তারা থাকে, তারা কি অর্ধ শিক্ষিত না পূর্ণ শিক্ষিত? আরো আসতে অর্ধ শিক্ষিত। যে অর্ধ শিক্ষিত তার দলিল সে নিজেই দিয়ে দেয়। তোমার তো তোমার আব্বা পিটায় পিটায় পাঠাইছে মাদ্রাসায়, পিটায় পিটায় গিয়া তুমি পড়ছো, আর আমি তো একা একা বাড়ির ভিতরে নিজে নিজে বয়ে বয়ে আলিফ বাতাসা পড়ছি, তুমি আবার আমার চেয়ে বড় মুসলমান করছো। বোকা মানুষ। আল্লাহ তাআলা বুদ্ধি দান করেন, বলেন আমিন। লোক ভালো, মাথা ওই সময় কি জানি হয়েছে, মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিলেন, উনি বললেন হুজুর এই দুইটার মাঝখানে কোনো পার্থক্যই নেই, একদম লাগালাগি। এই মাসালা শিখছি কোথায়? সাফা মারওয়ায় সাই করতে করতে, একদম লাগালাগি। এবং আমরা আলেম ওলামারা যারা আখিরাত সম্পর্কে পারদর্শী, এই সমস্ত ব্যক্তিরা কোন সময় নিজেদেরকে দুনিয়ার বিষয়ে পূর্ণ জ্ঞানী মনে করতে যায় না, বরং তারা জানে যে যে বিষয়ে জ্ঞানী তার কাছ থেকে সেই বিষয় তারা জানার চেষ্টা করেন। ঠিক কি ঠিক না? কিন্তু কিছু বেকুব আছে যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না, কিন্তু মনে করে না জানি কত কিছু জানে। আমি কি কম জানি নাকি? আপনি কি হয়েছে? আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়ে আপনি আমার চেয়ে বেশি কি জানছেন? আমি ঘরের ভিতরে বই, আপনি তো ইঞ্জিনিয়ার হয়েছেন পিঠা খায় খায়, আর আমি ঘরের ভিতরে বই বই এবিসিডি একদম XYZ পর্যন্ত করে ফেলছি। আপনি জানেন কিছু? আপনি আর জানেন কি? এই যে জানে না, এটাও কি জানে না? আপনি জানে না যে এটাও কি করে না? দরজালে মুরাক্কাব আবাদ দারে বেমানা, आकाश के नदानद व नदानद के नदानद, दरजहले मुरक्कब अबदुद्दहर बेमानद, आकाश के नदानद आकाश के बेदानद व बेदानद के बेदानद, आकाश के बेदानद व बेदानद के बेदानद, खर लंगे रहम बमंजिले खुद बेरसानद, आकाश के बेदानद व बेदानद के नदानद, उमरतबाए ख़ैश बाफला के रसानात। যে ব্যক্তি জানে, অনেক জানা সত্ত্বেও মনে করে আমি আসলে এখনো সবকিছু জানি না, এই ব্যক্তির মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। আর যেটা জানে না সেই মনে করে আমি সব জানি। তার আসল অবস্থা হলো সে যে জানে না এটাও জানে না। ঠিক কিনা? এই যে জানে না এইটাও জানে না, এই জন্য আলিফ বাতাসা জিমহা খায়। এই জন্য মাথার সাদের মালটাল সব গেছে গেছে, চুলমুল কিছু নাই, বেশি বোঝার কারণে চুলমুল কিছু নাই। বেকুব যে নিজের বেকুবি প্রকাশ করে দেয়, বুঝে না। আপনারা দেখবেন কোন ব্যক্তি যারা নাকি আলেম ওলামাকে দাওয়াত করে, খাওয়ায়, হুজুরকে সম্মান করে, আছে না অনেকে বাড়িতে দাওয়াত করে খাওয়ায়, এবং এটা মনে করে যে এটা আমার জন্য সৌভাগ্যের প্রতীক।
যে আমি একজন আল্লাহওয়ালাকে ঘরে এনে খানা খাইয়েছি, ঠিক কি ঠিক না? একজন বরকতময় মানুষকে আমি এনেছি, কারণ কোরআন আর হাদিসের উপরে যারা আমল করে আল্লাহ তাআলা তাদের ভিতরে বরকত দান করেন। মুবারক মানুষ, বরকতময় মানুষ যেখানে যায় সেই জায়গাও বরকতময় হয়, সেখান থেকেও আযাব গজব দূর হয়, আল্লাহর রহমত আসে। কোথায় আছে? কোরআনে কারিমে আছে, সূরা মারিয়ামে আছে। দেখে নেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন এবং আমাকে বরকতময় বানিয়েছেন। আমি যেখানেই যাব সেখানেই বরকত হবে। ইনজিলের চাইতে কোরআনের দাম অনেক বেশি। কোরআনওয়ালা যেখানে যায় সেখানেও বরকত হয়, ঠিক কিনা? এজন্য যে ব্যক্তি বাড়িতে এনে দাওয়াত খাওয়ায় আর মনে করে আমার বাড়িতে কিছু আল্লাহর রহমত বরকত আসবে, এরকম অনেক লোক খাওয়ায় কি খাওয়ায় না? এই যে খাওয়ায়, অনেকের কিন্তু গায়ে লাগে, খালি হুজুরে খাওয়ায়, আমারে খাওয়ায় না, আছে না নাই? তো কি কয় জানেননি? বলে হুজুরা খালি দাওয়াত খেয়ে বেড়ায়, আপনারা তো খালি দাওয়াত খান। আরে বলে কি বলে না? যে বেটা কয় সে বেটা কিন্তু নিজের পরিচয় দিয়ে দিছে। যে খাওয়ায় সে কোনোদিন বলে না, খোঁটা দেয় না যে হুজুরা দাওয়াত খায়। যে কয় বুঝতে হবে এই হোলা মোবাইলার জীবনে কোনোদিন হুজুর খাওয়ানোর তৌফিক হয় নাই, ঠিক ঠিক না? যে বেটা মাদ্রাসায় চামড়া দেয়, যে ব্যক্তি তার যাকাতের অংশ, দানের অংশ গরিব ছাত্রদের জন্য, আল্লাহর দ্বীন যারা শিখছে তাদের জন্য ব্যয় করে, সে কোনোদিন খোঁটা দিয়ে বলে না আমাদের যাকাত ফিতরার টাকাই তো আপনারা চলেন, ঠিক কি ঠিক না? যে বেটা বুঝতে হবে এই পুরা কবাইলার টাকা মাদ্রাসায় লাগে নাই, বিড়ি খোরের পিছনে লাগছে, ঘুষ করার গান যুক্তির পিছনে লাগছে। আমাদের টাকায় চলে টেবিল বসিয়ে রাস্তার পাশে চামড়া দিন দান করেন এবং সেখানে চামড়া নিয়ে, চামড়ার দান নিয়ে তারপরে তারা চলছে। আর কি করছি তারা, কি কি জানে আমরা কি বানাচ্ছি। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। মনে হয় বড় কোনো অন্যায় করছে, বুঝছেন? এই অন্যায় করার কারণে সরকারের কাছে ধরা পড়বে কিছুদিনের ভিতরে তদন্তে। এই জন্য বাঁচার জন্য বঙ্গবন্ধু প্রেমিক সাথে আসল কাহিনী খোঁজ নিয়ে দেখা যাবে। দেখুক ওর এলাকার ভিতরে মূর্তি পরপর দুইটা বাংলো, হয় না কেন? যেই এলাকার এসপি তার ওই এলাকার সরকারের চাওয়া জিনিসটা নিরাপত্তা দিতে পারে না, তার এলাকার ভিতরে তো দুইবার ভাঙ্গা হইলো, ঠিক কি ঠিক না? ধরা পড়বো তো, এখন এই জন্য আবল তাবল বকতেছে। হায়া শরম থাকা দরকার। প্রথমটা তো ধরা দিছে মৌলানা সাহেবদের কান্দে। মৌলানা সাহেবরা করছে এটা? বলেন না কেন? মৌলানা সাহেবরা করছে। কি কইতে আপনাদেরকে, এক ছাগলে ঘাস খাইতেছে এক জায়গায়, আরেক বান্দরের খায় শুয়েছে, বান্দর দই খাবে। এখন দেখে এক লোক মাথায় দই নিয়ে যায়, তো দইওয়ালার পিছন পিছন এই বান্দর যায়। কই যায়? যেতে 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 কিছুক্ষণ পরে দইওয়ালার হিসাব লাগছে, হাঁড়িটাকে পাশে রেখে সে গেছে আইলের উপরে দূরে গিয়ে মুখতে, বান্দর এসে দই খেয়ে গেছে। তো এই যে কামটা করছে, চুরি করছে, এটা হলো দুর্নীতি, বান্দরানি, ঠিক কি ঠিক? হ্যাঁ, বান্দর বান্দরানি করছে। পরের যেটা সেটা হলো খেয়ে যাওয়ার সময় দই যেগুলো তলায় পড়ে গেছে এগুলাকে কাঁচায় নিয়ে পাশে যে ছাগল ঘাস খাইতেছিল তার মুখের ভিতরে লাগাই দিয়েছে, দিয়ে গেছে। দই খাইলেও কে? নাম হইলো দই খাইলো কে? নাম হইলো কার? ঠিক কি ঠিক না? এটা হলো শয়তানি। মূর্তি ভাঙলো কে? আর দোষী বানাইলো কারে? যাদেরকে দোষী বানাইলো তাদেরকে দেখা যায় বায়া 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 উপরে উঠতেছে, ঠিক কি ঠিক না? বাইরে বায়া 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 উপরে উঠলো, নামারটা কই? যেগুলি উঠলো সেগুলির দেখলাম চিকন চিকন দুইটা কেনিয়ান গোলের মতো, ঠিক কি ঠিক না? মুখে দাড়ি মুড়ি নাই, কিছু নাই, উঠেই নাই। 2 দিন পরে যে 4 জনকে হাজির করলা তার ভিতরে প্রধান 2 জন এরাই নাকি বাংছে, দেহের মোড়া হয়ে গেছে, দাড়িও বেরিয়ে গেছে। 2 দিনে দাড়ি বের করে দেয়, এত জবরদস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার।
আল্লাহ ধরা পড়ায় দেয়। কে ধরা পড়ায়? আল্লাহ ধরা পড়ায় দেন। আল্লাহ
ঘটনা আছে, কবরে হইলো 3 ঘন্টা লাগবে। আপনারা বিরক্ত হয়ে যাবেন, মাইকলারা পেরেশান হয়ে যাবেন, আবার ওয়াদা করছি 15-20 মিনিটে ছেড়ে দিব, ওয়াদা ফেরত করা ঠিক না। তো এখানে এটি টানতেছে, উদ্দেশ্য ঘটনা শোনানো নয়, উদ্দেশ্য ইত্যাদি ঘটনার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছার আগ্রহ তৈরি হওয়া, এবং কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যারা আল্লাহর কথা মেনেছে তাদেরকে কি নিয়ামত রাজি দিয়েছেন সেই ঘটনাগুলো শুনিয়েছেন, যারা মানেনি তাদেরকে কি সাজা দিয়েছেন সেটাও আল্লাহ কোরআনে শুনিয়েছেন। অতএব কোরআনের তরিকা অনুযায়ী এই ধরনের ঘটনাগুলো শোনানো, বলা, এটাও সুন্নাহ। বুঝতে পারেন মনে হয় কোরআনের তাফসীর। আল্লাহু আকবার। কিসের সায়েন্স কি দিয়ে? অবশ্যই সায়েন্সের অনেক উপকারিতা আছে, প্রয়োজনীয়তা আছে, কেউ অস্বীকার করে না, এটাকে কোনো হুজুর অস্বীকার করে না। কিন্তু আখিরাত বিমুখ সায়েন্স কোন সময় সাফল্যের চাবিকাঠি হতে পারে না। আজকে এই মোবাইল, এটা যদি আখিরাতমুখী হতো তাহলে মানুষের সংসার ভাঙতো না, এই মোবাইল দিয়ে পরকিয়া হতো না, এই মোবাইল দিয়ে বউর পাশে বসে শুয়ে বউর সাথে গাদ্দারি করতো না, আর স্বামীর পাশে শুয়ে আরেক বেটার সাথে চ্যাট করতো না। এজন্য বিজ্ঞানের প্রযুক্তি উপকারী, যে কোনো জিনিস উপকারী যদি নাকি সেটা আখিরাতমুখী হয়, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হয়। আর যদি না হয় তাহলে যত উন্নতি হবে তত ধস নামবে। এটা মনে রাখবেন, সবচেয়ে পাওয়ারফুল জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সবচেয়ে পাওয়ারফুল জিনিসের নাম কি? নবীজির তরিকা। আল্লাহু আকবার। কি বলবো আপনাদেরকে, মানে ঘটনা কয়টা শোনাবো? আচ্ছা থাক, আরেকটা শোনায় শেষ করি। একবার অগ্নুৎপাত হলো, আগ্নেয়গিরি ফেটে পড়লো মদিনা মুনাওয়ারার পাশের পাহাড় থেকে। পৃথিবীতে এখনো আগ্নেয়গিরি আছে, জ্যান্ত আগ্নেয়গিরি। ইটালিতে আছে ভিসুভিয়াস, জাপানে আছে ফুজিয়ামা, ওই যে ফুজি পাহাড় বলে। আমি গিয়েছি ফুজিয়ামা পাহাড় দেখে আসছি, কাছে যেতে ভয় লাগে, কোন সময় ফেটে বেরোয় ঠিক নেই, জ্যান্ত আগ্নেয়গিরি। আমি তো এখন আল্লাহর হুকুম নবীর তরিকা পরিপূর্ণ মাইনে ওই শক্তি অর্জন করতে পারি নাই। এখন আগ্নেয়গিরি ফেটে পড়েছে, লাভা আসছে, গরম লাভা যেদিক দিয়ে যাচ্ছে সবকিছুকে সারখার করে দিচ্ছে, মিসমার করে দিচ্ছে। লাভা বেরোলে কিভাবে ধ্বংস করে মোবাইল দিয়ে দেখে নিয়ে, ইন্টারনেটে সার্চ দিয়ে, লাভা বের হওয়ার পরে অগ্নুৎপাত হলে কেমন ধ্বংসযোগ্য হয় আছে। তো এখন মানুষ ওদিক থেকে চিৎকার করে ছুটতে ছুটতে মদিনার কেন্দ্রের দিকে আসতেছে আর বলতেছে না 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 না, আগুন আসতেছে, আগুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে বসা সাহাবায়ে কেরামকে নিয়ে খেলাফত চালান, খেজুর পাটির চাটাইয়ের মধ্যে অর্ধ জাহান শাসন করতেছে। এসে খবর দিল লাভা বের হচ্ছে, তাড়াতাড়ি সরেন, মদিনা কি হয়ে যাবে, তলিয়ে যাবে, এমন ভাবে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যারা বসেছিলেন এখানে উপস্থিত, এদের ভিতরে সামনের দিকে যারা, তারা তো স্পেশাল বড় বড় সাহাবা, ওই পিছনে তাকায় নেই, সবার পিছনে কে আছে? সাধারণ দর্শক সাহাবা। পিছনে দেখেন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বসা। তুমি বলছে তামিম উঠো তো, যাও তো, এই আগুনটাকে ফিরাই দিয়ে এসো। কি বলতেছে? এই আগুনটাকে ফিরাই দিয়ে এসো, যাও ঠেকাই দিয়ে এসো। হযরত তামিম এই কথা জিজ্ঞেস করলেন না, আমিরুল মুমিনিন এমন একটা উদ্ভট আদেশ করলেন, আমি কিভাবে ঠেকাবো? আমার কাছে কি ফায়ার সার্ভিস আছে? গোটা পৃথিবীর ফায়ার সার্ভিস মিলে আর অগ্নুৎপাত ঠেকাইতে পারবে? দুনিয়ার কোন প্রযুক্তি আছে বিজ্ঞানের? হযরত তামিম এই কথা জিজ্ঞেস করলেন না, কেন? উনি জানেন আল্লাহর হুকুম নবীর তরিকায় যে চলে, যার কাছে আল্লাহর নবীর সবচাইতে উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেই ব্যক্তি মাওলার হয়ে যায়। আর যে ব্যক্তি মাওলার হয় আর মাওলা ওই ব্যক্তির হয়, তখন সারা দুনিয়া তার হয়। এরা গোলাম, এরা আমার কথা মানবে। হযরত তামিম দেরি করেন নাই, উঠে চলে গিয়েছেন। পকেটে একটা রুমাল ছিল, রুমাল বের করে ওই লাভার দিক থেকে সবাই পালায় আর উনি ওইদিকে যান। ওখানে গিয়ে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া না ও বড় পিছনে যাও, লাভা পিছনে যাও। বলার সাথে সাথে
লাভা যেখান থেকে একদম অপ্রতিরোধ ধারায় স্রোতের গতিতে আসছিল, মুহূর্তের ভিতরে ওখানে থেমে গেল এবং উপরে উঠে যাওয়া শুরু করলো। এবার উনি রুমালটাকে দিয়ে এভাবে ইশারা করছেন, শুধু এভাবে ইশারা করছেন পিছা। লাভা উল্টা পিছনের দিকে যাওয়া শুরু করছে। যেতে 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 যেই পাহাড় থেকে বের হয়েছিল সেই পাহাড় বেয়ে বেয়ে আবার উপরে উঠছে, উঠে যেই জ্বালামুখ থেকে বের হয়েছিল সেই জ্বালামুখের ভিতরে আবার ঢুকে গেছে। তামিম দাঁড়ি ফিরে এসছেন, এসে হযরত ওমরকে বলেছেন, ইনশাআল্লাহ কিয়ামতের আগে আর বের হবে না। এটা কোন শক্তি? এটা ওই শক্তি যে শক্তিতে আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলিয়ান করেছিলেন। সেটা হলো কোরআনী শক্তি, নবীর তরিকার শক্তি, এক একটা সুন্নতের শক্তি। মেরে মুহতারাম দোস্ত, আজকে মুসলমান নবীর শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে অপদস্থ অপমানিত হচ্ছে, জায়গায় জায়গায় মার খাচ্ছে। আজ যদি মুসলমান নবীর শিক্ষার দিকে প্রত্যাবর্তন করে, কোরআনের শিক্ষার দিকে প্রত্যাবর্তন করে, আখিরাতের শিক্ষার দিকে প্রত্যাবর্তন করে, নবীর তরিকার কালচারকে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ কালচার হিসেবে মাথার উপরে তুলে নিয়ে আমল করে চলতে থাকে, আজও পৃথিবীতে আল্লাহ তাআলা সেই আল্লাহই রয়েছেন যে আল্লাহ ওই জামানায় ছিলেন, সেই আল্লাহ আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই ওয়াদা কিয়ামত পর্যন্ত থাকবে। বান্দা, আমি তো তোমার কাছে, ভাই তুমি যদি আমার কাছে আসতে চাইতা, তুমি যদি আমার নবীর হুকুম মেনে আমার কাছে আসো, আজও আমার গায়েবী মদদ আর সাহায্য তোমার পাশে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর তরিকা অনুযায়ী আমলের তৌফিক নসিব করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুহতারাম সভাপতি মহোদয়কে দোয়া করার জন্য অনুরোধ করছি। হযরত আপনাদেরকে মুখতাসার নসিহত করে দিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দিবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা সকলে যাব। ঠিক আছে তো? অল্প সময়।